আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ড এবং ওয়ার্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা দেখব যদি আমরা কোনো টেক্সটকে ছবির ভিতরে ওয়াটারমার্ক হিসেবে অ্যাপ্লাই করতে চাই তাহলে কিভাবে করব। তো প্রথমত আমরা এখান থেকে যে কোনো একটি ছবি ওপেন করে নিচ্ছি। আমাদেরকে এখানে থাকা যে কোনো একটি ছবি ওপেন করে নিলাম। সো এখানে আমাদের নিচেই পাবো আমাদেরকে টাইপ মাস্ক। সো এখান থেকে আমরা পাচ্ছি মূলত টাইপ মাস্ক। এখান থেকে আমরা হরিজন্টাল টাইপ মাস্ক নিলাম। সো টাইপ মাস্ক নেওয়া মাত্রই আমরা যদি ক্লিক করি তখন একটি লাল সারফেস দেখা যাবে। সো আলটিমেটলি আমাদেরকে এই লাল সারফেসটা অবস্থায় যে কোনো টেক্সটকে এডিট করতে হবে। সো আমরা মোটামুটি সাইজটিকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পরে আমরা এখানে আমাদের যা লিখতে চাই সেগুলো লিখতে পারবো। সো বিউটিফুল। তো এখান থেকে আমাদেরকে লেখাটি লিখে নিলাম। আমরা যদি কোনো চেঞ্জ করতে চাই এখান থেকে অবশ্যই আমাদেরকে টেক্সটের এডিট করার অপশনগুলো পাবো। তো এখান থেকে আমরা অপশনগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। আমরা এখান থেকে অল ক্যাপিটাল করে নিলাম। অল ক্যাপিটাল করে নেওয়ার পরে আমরা এখন ছবিটিকে পজিশন অনুসারে অ্যাডজাস্ট করে নেব। সো আমরা যদি এই লাল সারফেসটা থাকা অবস্থায় ছবিটিকে অ্যাডজাস্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল প্রেস করতে হবে। কন্ট্রোল প্রেস করে আমাদের পজিশন অনুযায়ী ছবিটিকে বসিয়ে দিলাম। সো এখানে আমরা ছবিটিকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদেরকে যদি টেক্সটে আর কোনো এডিট করার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমাদেরকে অপশন থেকে অবশ্যই ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই লেখাটি এখন আর টেক্সট আকারে নেই। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা কি একটি সিলেকশন আকারে চেঞ্জ হয়ে গিয়েছে। যদি এখন আমরা কোনো পজিশন চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে কোনো একটি সিলেকশন টুলে যে এই পজিশনটাকে চেঞ্জ করতে হবে আনটিল আমাদের এই পজিশনটি চেঞ্জ হবে না। তো এখানে আমাদেরকে সিলেকশন অবস্থায় রাখলাম, তারপর রেখে কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে দিলাম। তো কপি করার পরে আমরা যদি খেয়াল করি লেয়ারে একটি কপি লেয়ার রয়েছে। তো এখান থেকে আমরা এই লেয়ারের উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে মূলত এখানে লেয়ার স্টাইল নামে একটি অপশন আসবে। তো আমরা এই প্যানেলটিকে সাইডে সরিয়ে নিচ্ছি। আমাদের মেইন টেক্সটটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে আছে কি নেই। সেক্ষেত্রে আমাদেরকে এখানে বেভেল এন্ড এমবোসের উপর ক্লিক করব। সো বেভেল এন্ড এমবোসের উপর ক্লিক করলে আমরা একটু খেয়াল করব যে আমাদের লেখাটি একটু দৃশ্যমান হয়েছে। সো এখান থেকে আমরা লেখাটিকে দৃশ্যমান করতে পারলাম। এখান থেকে আমরা বেভেল এন্ড এমবোসের ডেপথটাকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে সাইজটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এরপর আমাদেরকে আর রয়েছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করলে আমাদের এই লেখার পেছনে একটি সুন্দর ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি স্প্রেড করতে চাই এখান থেকে হালকা করে স্প্রেড করতে পারবো। আবার এখান থেকে যদি সাইজটাকে বাড়িয়ে কমিয়ে চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে চেঞ্জ করতে পারবো। এখন ওকে দিলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটা আমাদের ঠিক ছবিটার ভেতরে খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এবং লেখাটি মনে হচ্ছে যে আমাদের একটি ওয়াটারমার্ক হিসেবে ইউজ করা যাবে। সো এখন যদি আমরা মুভ করাই, দেখুন আগে কেন আমরা মুভ করিয়েছি সেটা এখন আমরা মুভ করলে বুঝতে পারবো। এখন দেখুন এখানে মূলত আমাদের এই পাহাড়ের অংশটুকুকে মাস্কিং এর মাধ্যমে আমাদের এই লেখাটার ভেতরে অ্যাডজাস্ট করে রাখা হয়েছে। সো এখন আমরা পজিশনিং চেঞ্জ করলে আমাদের লেখাটি খুব সুন্দর দেখা যাবে না। সেজন্য অবশ্যই আমাদেরকে পজিশনিংটা একদম লেখাটা যখন আমরা এই বেভেল এন্ড এমবোস এবং ড্রপ শ্যাডো সুতরাং এই লেয়ার স্টাইলটা যখন অ্যাড করব তার আগেই আমাদেরকে চেঞ্জ করে রাখতে হবে। তো এভাবে করে আমরা চাইলে বিভিন্ন রকমের ওয়াটারমার্ক বা এই টাইপ মাস্ক অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমরা আরেকটি যদি দেখি যে এখানে আমাদেরকে এখানে পাচ্ছি ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। এখানে আমরা আরেকটা ক্লিক করলাম, এখানে ভার্টিক্যালি লেখা হবে। সো আমরা এখান থেকে ন্যাচারাল ইমেজ যদি দেখি এখানে ন্যাচারাল ইমেজটি লিখলাম। তারপর যদি পজিশনিংটা চেঞ্জ করিয়ে নিচ্ছি এখান থেকে ঠিক পানির মাঝ বরাবর এবং সাইডে রাখলাম। এখন আমরা ওকে দিলাম। এখন আমাদেরকে কন্ট্রোল জে বা কপি করার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের কোন লেয়ারটি সিলেক্ট অবস্থায় বর্তমানে রয়েছে। সো আমাদের এই লেয়ারটিতে মূলত এই অংশ বাদ দিত আমাদের কোনো এক্সিস্টেন্স নেই। তো সুতরাং অবশ্যই আমাদেরকে কন্ট্রোল জে বা কপি করার আগে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেকশন করতে হবে। তারপর কন্ট্রোল জে প্রেস করব। তারপরে আমাদেরকে এখানকার লেয়ার স্টাইলগুলো অ্যাপ্লাই করব। সো লেয়ার স্টাইলগুলোকে অ্যাপ্লাই করছি। বেভেল এন্ড এমবোসের উপর ক্লিক করলাম। বেভেল এন্ড এমবোসের উপর ক্লিক করলে মূলত আমাদের লেখাটি খুব সুন্দরভাবে দৃশ্যমান হবে। আর আমরা যদি আরেকটু দৃশ্যমান করতে চাই ড্রপ শ্যাডোটাকে অ্যাপ্লাই করব। খুব সুন্দরভাবে আমাদের এই ন্যাচারাল ইমেজটা খুব ভালোভাবে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ওকে দিলাম।
এখন এই ছবিটার ভেতরে আমরা দুইটি ওয়াটারমার্ক চাইলে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিতে পারি। এখানে মূলত আমাদের সেলস কন্টেন্ট গুলোকে যদি আমাদেরকে অ্যাডজাস্ট করতে কিংবা ওয়াটারমার্ক অ্যাড করতে চাই, বা আমাদের যাতে নিজেদের ছবি অন্য কোথাও ইউজ না করে সেক্ষেত্রে যদি ইউজ করতে চাই এই ওয়াটারমার্ক গুলো, সেক্ষেত্রে আমরা টাইপ মাস্কে খুব সহজেই ব্যবহার করতে পারবো।